মাইজবাড়ি রোডে আছি। চশমাটা মনে হয় মিসি যে কত জানি না, ঘুষ গাছ করে পকেটেই রাখছিল, পকেটে পড়ছে। চমৎকার রৌদ্রোজ্জ্বল একটা ওয়েদারে আমরা রাইড করছি। আমি আসলে ওইখান থেকে প্রাইভেট কার অথবা যে কোনো গাড়ি রিজার্ভ করে হয়তো আমাদের স্টাফরা বা টিচার প্যানেল, আমার কলিগরা যাই বলেন না কেন, ওনারা একটা ম্যানেজ করবে। কিন্তু আমি আসলে মোর দেন কমফোর্ট, আমার আসলে অন্য কিছুর চাইতে সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করি এই আমার বাইকে, আমার এই 2 চাকার যানের সাথে। সুপার কমফোর্ট। যদিও আমি বাইকটা বেশি কিলো চালাই নাই, 2073 কিলো রাইড করছি, তবুও চেষ্টা করছি যে এই বাইকটার সাথে আমি মানিয়ে নিতে নিজেকে। বৃষ্টি আসার জোরালো সম্ভাবনা আছে। রেইনকোট আনি নাই, এমনিতে আমার ব্যাকপ্যাক অনেক ওজন বা ভারী হয়ে গেছে। স্যাররা ফোন দিচ্ছে। তো আমি এই মুহূর্তে মাইজব্রি। ফোন আসতেছে, 10 মিনিট চিন্তা বাদ, সমস্যা নেই। রাস্তা খারাপ হলে যা হয় আর কি। আমার বাইকটা নিজের বাড়ির থেকে বের করলে আসলে 5 মিনিটও লাগতো না। অন্য আরেকটা বাড়ির থেকে, আমার মামার বাড়ি থেকে বের করছি। স্যারের ফোন যেতেছে, আমি তো মোটরসাইকেলে কিভাবে পিক করবো। এই যে হচ্ছে মহাবাঙ্কি, এই জায়গাটুকু আসলে ওভারকাম করলে মোটামুটি চলে যাব। কাদা টাদা শেষ, কাদার মধ্যে আসলে বাইক চালানো মোটেই ঠিক না। নিজের অবস্থাও টাইট, বাইকের অবস্থাও টাইট। কি করবো আসলে, কিচ্ছু করার নাই। এই যে বৃষ্টি পড়া শুরু হচ্ছে, বৃষ্টি আসলে করতাম আশীর্বাদ, কিন্তু এই মুহূর্তে বৃষ্টিটা অভিশাপ নিয়ে আসে। দেখেন অবস্থাটা আমার এখানে কি করতে হবে।
সুন্দর একটা আমরা আছি, অসাধারণ একটা মুহূর্ত। এই যে মাইজবাড়ি আমি চলে আসলাম, মাইজবাড়িতে কোনো লোকজন নাই। এখন এক টানে হয়তো চলে যাব, খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করবো চলে যেতে। ভাঙা টাঙা রাস্তার মধ্যে হয়েছে অসুবিধা। আমি সাধারণত হাই স্পিডিং করি না, আমি ফোন আসতেছে তো আজকে একটু হাই স্পিডিং করতেছি খুব বিচক্ষণতার সাথে। ওটুই হচ্ছে ডিস্টার্ব, নাহলে কয়েক মিনিটে চলে যেত। 65 এর মধ্যে আমি ওরা 65 চালাই না, আরো কম চালাই। আসছে ঘড়িতে সময়ের মধ্যে 65 কিলোমিটার পার আওয়ার। সিক্সটি ওয়ান। চমৎকার একটা ওয়েদার। ভালো করে গুছগাছ করে বের হয়েছিলাম, তবু আমার এরকম হয়ে গেল। প্রায় চলে আসছি উত্তরি। এই মাইজবাড়ি এরপর হচ্ছে আমরা অনেকগুলা বাঁক পাই রাস্তার মধ্যে এই বাঁকের কারণে আসলে এতটা হাই স্পিড করা যায় না। আর হচ্ছে স্কুল কলেজগামী যে শিক্ষার্থীরা সকালবেলা দেখা হয়, তারপর ওনারা এমনিতে আমারে ভাবে যে আমি নাকি হাই স্পিড করি, কিন্তু মোটেই না। আমি মনে করি না যে আমি আসলে নর্মাল স্পিডে রাইড করি। যেমন অটোতে যখন আমি যাচ্ছিলাম গতকালকে, একজন অটো চালক ভাই বলতেছিল যে ভাই আপনি কিন্তু হাই স্পিডিং করেন, আপনারে আমি চিনি। তো এই মোটে হাই স্পিডিং মোটে হাই স্পিডিং করি না, যতটুকু প্রয়োজন ততটুকু। আজকে তো দেখলে তো, আজকে বলছে যে আমি হাই স্পিডিং করতেছি। তো 63 কিলোমিটার পার আওয়ার বেগে আমি রাইড করতেছি। গ্রামের রাস্তার জন্য এটাই বেশি অনেক, কারণ হচ্ছে গ্রামের রাস্তাগুলো কি হয়, অনেকগুলো গবাদি পশু থাকে, আর ছাপড়ি রাইডার তো আছেই, বুঝতেই পারছেন। ওরা কি করবে, আপনার সামনে এসে বসায় দিয়ে বসে থাকবে। তবে আমি খুব জেন্টালি রাইড করার চেষ্টা করি। আল্লাহর নামে বের হইলাম, দেখি আমাদের মন্তব্যটা সুন্দর মতন আমরা শেষ করতে পারি কিনা। তো সবাই দেখতেই থাকেন রাস্তার আজকের ভিউ।
আমরা কচুরি গোল চত্বরের এখানে প্রায় চলে এসেছি। এই মুহূর্তে আমি প্রায় উত্তরি গোল চত্বর। ইনশাল্লাহ আর বেশি টাইম লাগবে না, চলে যাব। তো এখান থেকে আমি ঠিক এইভাবে খুব কম সময়ে পার হয়েছি দেখা ছাড়া। তো আজকে একটু তাড়াহুড়া, তো এই জন্য বের হওয়ার রাখলো। হাইওয়েতে চলে আসছি, এখন আর বেশি টাইম লাগবে না মেবি। আমি মনে হয় বাইজরটা লাগিয়ে দিই। এই যে এখন ঠিক আছে, কারণ হাই স্পিডিং করলে আসলে বাইজর লাগিয়ে কমপ্যাক্ট ওয়েতে রাইড করা উচিত। আমরা হাইওয়েতে আছি, আমার স্পিড এখন 73, 4, 5। এখানে ভয় হচ্ছে শুধু গবাদি পশুর ভয়, আদারওয়াইজ আর কোনো সমস্যা নাই। রাস্তাটা মোটামুটি ভালোই, বাঁকও আছে রাস্তার মধ্যে। তো যদিও এই বাঁকে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না আশা করছি। আমার এই মুহূর্তে স্পিড হচ্ছে 76, 77, 78, প্রায় অলমোস্ট 80 কিলোমিটার/আওয়ার। আমি চেষ্টা করছি সামনে একটা মোড় আছে, এই মোড়টা আমি কভার করতে পারলি মোটামুটি হয়ে গেল। তারপর আমি একটু স্পিডটা কমিয়ে নিলাম মোড়টা দেখে শুনে পার হওয়ার জন্য। এই যে মোড়টা আমি ওভারকাম করে ফেলবো ইনশাল্লাহ। পিছনে দেখে নিলাম যে কেউ আছে কিনা, নাই, আমি একা। ওনাকে ওভারটেক করে আমি আবার আমার ট্র্যাকে ফিরে যাচ্ছি। চমৎকার সুন্দর একটা ওয়েদার। এখানে গবাদি পশু না থাকলে হয়, হুট করে গবাদি পশু চলে আসে, অথবা কুকুর বা অন্য কোনো প্রাণী হুট করে চলে আসে। এই দেখেন ছাগলটা, আমার এগুলাই হচ্ছে ভয়, হুট করে চলে আসবে। এই জন্য হাই স্পিডিং করা যায় না। নয়তো এই হাইওয়েতে হাই স্পিডিং কোনো 100 বা 90 এই টান কোনো বিষয়ই না। হাইওয়ের জন্য আসলে এই স্পিডটা আসলে স্বাভাবিক স্পিডেই। আমি এই মুহূর্তে আছি ট্রান্স এশিয়ান হাইওয়ে, ভালুকা থেকে যে কিশোরগঞ্জগামী যে নতুন একটা হাইওয়ে রুট, সেই রাস্তায়। এই রাস্তা দিয়ে আমরা আসলে কিশোরগঞ্জ যাব। কিশোরগঞ্জ মিঠামই নিকলি আমাদের গন্তব্য। ইনশাল্লাহ দেখি কতটুকু আমরা কভার আপ করতে পারি। আজকে আমার গ্লাসটা হারাইলাম, খুব শখের। গ্লাসটা হারাইছে বলতে, আমি ফোন দিলে হয়তো বাড়ি থেকে কেউ কালেক্ট করতে পারতো। মোটামুটি এক্সপেন্সিভ। আমি আমার পছন্দের জিনিসগুলো অনলাইন থেকে টুকটাক টুকটাক করে অর্ডার করে তারপর কালেক্ট করি, আমার সংগ্রহে জমা করি। কিন্তু যাই হোক, কি আর করার, যে চলে যাই, যে সুযোগ পেয়ে মানে আমার একটু বিপর্যস্ত একটু টাইম গ্যাসকে মেনটেন করতে একটু ব্যাক পেতে হয়েছে। শুরুতে আয়রন করা, এটা করা, উঠছি অনেক আগে, প্রায় 2টা বাজে ঘুম থেকে উঠছি। তো আমার 2টা বাজে ঘুম থেকে ওঠার পর আমার সব কিছু রেডি টেডি করে আমার বের হওয়া, আমার অনেক বেশি সময় লেগে গেছে। আজকে কি কারণে আমি জানি না। আর হচ্ছে ফোন পিক করা আর হয়েছে অনেকগুলা ফোন আসছে সকাল থেকে। এই ফোনগুলা কথা বলতে 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 কাজও করছি টুকটাক, জামা আয়রন করা, তারপর খাবার খাওয়া, এটা সেটা মিলে অনেক সময় লেগে গেছে। আমার সাধারণত এত সময় লাগে না। আর আরেকটু সময় লাগছে, বাইকটা অন্যখানে ছিল, অন্য কোথাও ছিল। আমার আম্মা বলছিল বাইরে
অন্য কোনো মাধ্যম দিয়ে আসার জন্য, সিএনজি বা অটো রিক্সা দিয়ে। কিন্তু তাহলে তো আমি আরো প্রবলেমে পড়তাম। বাইক নিয়ে আসাতে আমি একটা কম সময়ের মধ্যে হয়তো পৌঁছাইতে পারছি, কিন্তু একটা সময় আমি যদি বাইক না নিয়ে আসতাম তাহলে আল্লাহ জানে কত সময়। কারণ রাস্তায় আমি জানি তো, আমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে প্রয়োজনের সময় রাস্তায় ইয়া পাওয়া যায় না, অটো সিএনজি এগুলো পাওয়া যায় না। এটা একটা মারাত্মক সমস্যা। তো এই সমস্যাটার কারণে বাইকটা নাই অনেক বেশি কনভিনিয়েন্ট মনে হইলো আমার কাছে, এবং তা কাজেও লাগছে। তো কাদা রাস্তার জন্য এই মূলত কাদার জন্য একটু ইয়া হয়েছে, চশমাটা পড়ছে। এখন চশমা বা আমার গ্লাসটা যদি আমি হারাইছি, একটা রোদের মধ্যে খুব দরকার ছিল আর কি, পড়ে গেছে। জাস্ট এলাকার লোকজন পাইলে হয়তো ফেরত দিবে, আমি জানি। অনেক শখের ছিল গ্লাসটা। বাকি এসে একটা বাড়ি লাগলো, কি করবো। 80 কিলোমিটার পার আওয়ার ব্যাগ। এই যে দেখেন মুরগি এবং মানুষও দাঁড়ায় রাস্তার উপরে। অলমোস্ট খুব অল্প সময়ের মধ্যে আমি আসলে চলে আসলাম তারাটিয়া। তারাটিয়া থেকে আমরা চলে যাব বাসবাগ, আমাদের স্কুলের এখানে। জানি না, স্যারে ফোন দিচ্ছে এখন আবার। আমি এসে গেছি, এখন আর ফোন দিলেও আর প্রবলেম নেই, তাই চলে আসি। আমার এই মুহূর্তে গন্তব্য, আমি চলে আসছি বাসবাগ মোড়ে। একটু ফোনটা পিক করি। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। জি স্যার। স্যার মুড়ে আছি, ম্যাডাম আছে সাথে, মুড়ে আছি। বাসা যাইতাম। আচ্ছা, বাসা যাবে। হ্যাঁ, বুঝলেন না? ইয়া হেন মনে হয় নাস্তার আয়োজন করছে ম্যাডাম। অনেক তো দাও তো। আপনি গাড়ি উঠতে পারবেন মোটর সাইকেলে আমার এখানে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলি। থাকবেন এনে। ওই কি স্যার? স্যার মোটর সাইকেল